তখন নবী ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলকে প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি কি জানো না এটা কিসের রাত? তিনি বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহর নবী ভালো জানেন। তখন রাসূল বলেন, আয়েশা আজকেরই রাত হচ্ছে লাইলাতুম মুবারাকা, এটা বরকতের রাত। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ বরকতের রাত কোনটা? তখন রাসূল বললেন, লাইলাতুম মুবারাকা মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত হলো লাইলাতুম মুবারাকা, বরকতের রাত। তখন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতে কি হয়? তখন আমার নবী বলছেন, বনু কাল গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে এর চাইতে অধিক হারে এই রাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে। এই শাবানের মধ্যবর্তী রাতে আমার রাসূল ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে। এটা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আরাম করেছিলেন। ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার ছিল। আপনারা দেখবেন শাবানের চাঁদ যখন উঠে ওই দিন চাঁদনি রাতটা খুব সুন্দর থাকে। আমাদের দেশে কয় বাত্তির চান, আমাদের দেশে গ্রামের ভাষায় শাবানের চাঁদ উঠলে বাত্তির চান কয়, কারণ ওই রাতে খুব সুন্দর চাঁদনি থাকে, দিনের আলোর মতো মনে হয়, ঠিক না বাজান? তো শাবানের মধ্যবর্তী রাতে রাসূল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে, তা আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজিরে পাইয়া খুশি না বেজার? আমাদের মুমিনদের মা হলেন 11 জন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। আমার নবীজির 11 জন বিবি ছিলেন, এর মধ্যে সবচাইতে বয়সে কম ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল যখন ওনার ঘরে অবস্থান করছেন ওই দিন রাতের আকাশটা খুব পরিষ্কার। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে পাইয়া একবার হুজরা শরীফের বাহিরে যান, একবার ভিতরে, মনের খুশিতে। হঠাৎ করে রাত যখন গভীর হচ্ছে, দয়াল নবী দরজা মুবারক খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার নবী হুজরা শরীফের মধ্যে নাই। অনেকক্ষণ হয়ে গেল রাসূল আসছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, এত একটা সুন্দর রাতে আমি ভাবছিলাম রাসূল আমার কাছে আরাম করবেন, হয়তো নবীজি অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হিংসাত্মক ভাব নিয়ে নয়, কোনো খারাপ নিয়তে নয়, উম্মাহাতুল মুমিনিনের অন্যতম আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে এই সুন্দর রাতে নবীজি কার ঘরে আরাম করতেছেন, একটু তাল্লাশ করে দেখি। তিনি বের হলেন, বের হইয়া তাল্লাশ করে দেখলেন আমার নবীজি বাকি 10 জনের কারো ঘরের মধ্যে নাই। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। তিনি দরজার মধ্যে দাঁড়াইয়া, জান্নাতুল বাকিয়া গেটে দাঁড়াইয়া তিনি তাকাইয়া দেখতেছেন আমার রাসূল জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূল কান্না করতেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেছেন জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন লজ্জিত হয়ে গেলেন, আহারে আমি ধারণা করলাম কি হইল কি, নবীজি জিয়ারত শেষে হুজরা শরীফের মধ্যে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করুন। আমার নবী মুস্কি হেসে বললেন, কেন আয়েশা, কি ব্যাপার, কি হয়েছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আমি ধারণা করেছিলাম এই সুন্দর রাতে আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু নবী গো আমি তাল্লাশ করে দেখলাম আপনি কোথাও যান নাই, আপনি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া আপনার উম্মতের কবর জিয়ারত করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দোয়া তুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামে জানে না সকলে, মা কেন এত দামে জানে না সকলে। বাইজিদ বুস্তামি মা যখন পানির আবদার করলেন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ওই গ্লাসটা ধোয়ামুছি কইরা আনতে আনতে দেখা যায় মা দুঃখিনীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? মার চোখে ঘুম চলে আসছে। আমি আপনি হলে কি করতাম? বায়েজিদ কি করলেন? আমি আপনি যদি হইতাম, পানির গ্লাসটা আইনা যদি দেখতাম মার চোখ লাইগা গেছে, তখন আমরা মারে ধাক্কা দিয়া জাগাইতাম, আম্মা আম্মা গো উঠো আম্মা, পানিটা খাইয়া নেও। আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা সুন্দর করে চলে যাইতাম, যে যাক আম্মা যেহেতু ঘুমাই গেছে গা, পানির গ্লাসটা থইয়া যাই, উঠতে খাইয়ে লিবনি। ঠিক কিনা বলেন? আমার আপনার বেলায় আমরা এই বিহেভটা করতাম, হয়তো মারে ধাক্কা দিয়ে জাগাইতাম, আর না হলে পানির গ্লাসটা রাইখা আমরা চলে যাইতাম। কথা বলেন ঠিক না? বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মা অসুস্থ, এখন যদি আমি আমার মাকে জাগ্রত করি, আমার আম্মার আরামটা নষ্ট হইয়া যাইব, আর পানির গ্লাসটা রাইখাও যদি চলে যায়, এটাও মায়ের শানে বিয়াদবি হয়ে যাবে। মা উইঠা বলবে, ফুতের কাছে পানি চাইলাম, পানিটা আমার হাতে থইলা দিল না। কঠিন এক সমস্যা বাইজিদ পড়ছেন, মার আরাম নষ্ট করতে চান না, আবার পানির গ্লাসটা রাইখাও যেতে চান না। বাজানো এইরকম ভাবে বাইজিদ অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিদ্ধান্ত নিলেন, আমার মা যতক্ষণ ঘুমের ঘরে থাকবেন, আমি বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া থাকবো। আমি আমার মায়ের আরাম নষ্ট করব না, আমার মারে জাগাইব না। জীবনে তো কত রাত ঘুমাইলাম, আর কত ঘুমাইব। আজকের রাতটা হয়তো মার জন্য একটু সজাগে থাইকা কাটাইব। বাইজিদ ঘুমান নাই, সারাটা রাত ঘুম হারাম করে দিয়া পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইলেন। মা ঘুমের ঘরে মা ঘুমাচ্ছেন, বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মার শিওরে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে দেখা যায় ভোরবেলা মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়ে বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন তো, 7 রাতের জাগনাও যদি হয়, এই শব্দটা যখন শোনা যায়, কোন মুমিন ব্যক্তি কি আর বিছানায় পিঠ রাখতে পারে? যত জাগনা হোক, যত অসুস্থ হোক, যারা দেখবেন ফজরের নামাজ পড়া অভ্যাস, এরা যদি 7 রাতের জাগনাও হয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন কোন মুমিন মুমিনা আর বিছানার মধ্যে থাকে না। সবাই দেখবেন নরম বিছানা ছাইরা ফজরের নামাজ পড়ার জন্য ব্যস্ত হইয়া যায়। মুয়াজ্জিন সাহেব যখন বললেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এমন সময় বাইজিদ বুস্তামির মার চোখ থেকে ঘুমটা চলে গেল। মা জাগ্রত হইয়া চোখটা খুলে দেখতেছে গো, বাইজিদ বুস্তামি মার শিওরে পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া আছে, চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া মা বুঝতে পারলেন, আমার ছেলে হয়তো আজকে রাতে ঘুমাই নাই। কিরে বাইজিদ, ও বাইজিদ, কিরে বাজান, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, সন্ধ্যা রাতে তোর কাছে পানির আবদার করলাম, এখন ফজরের টাইমে পানির গ্লাসটা নিয়ে তুই দাঁড়াই আসিস কেন রে পুত? কি ব্যাপার, কি সমস্যা, রাতে কি ঘুমাস নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কহি, মা ও দরদি মা,
আপনি যখন পানির আবদান করেছিলেন গো মা, আমি গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছে, আইসা দেখি মা আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মাগো আমি চিন্তা করলাম যদি এখন আপনার জায়গায় আপনার আরামটা নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইখা যদি চলে যায়, আপনি মায়ের সানে বিয়াদবি হইয়া যাইব।